আপনার মেয়েকে কিনতে আসছি আমি। কে আপনি? আপনার মতলব? আপনার মেয়েকে আমি কিনতে চাই। বাবা, আমার কি মনে হইতেছে জানো, এই লোকটা পাগল। একটা পাগল লোকে শিখে উল্টাপাল্টা কথা কইতেছে। তুমি এই দেখেন, কত টাকা চাই? আপনার যত টাকা চাই আমি তত টাকাই দিতে পারবো। শুধু সামান্য টাকা লেগে তোমার মায়ের এরকম একটা লোকের কাছে বেচে দিবা? আরে এই ভাই, আপনার এই টাকা পয়সা আমগো লাগবে না। আপনার টাকা লেগে ভাগেন তো ভাগেন। আপনি কেন চিন্তা করতে? মা শোন, এই টাকাটা আমরা পাইলে তোর আমার জীবন পাল্টাই যাবে। আমা বাবা, তুমি আমার চিন্তা করতেছো না বাবা, তুমি চিন্তা করতেছো নিজের। মানে টাকাগুলো যদি তুমি পাও তাহলে তোমার জীবন পরিবর্তন, কারণ তোমার কাছে তো অনেক টাকা। কিন্তু বাবা বিশ্বাস করো, আমার এসব টাকা পয়সা লাগবে না। আমি এরকম জীবন চাই না, আমি তোমার লাগে থাকতে চাই। তুমি যে এই টাকা আমার লাগবো না, হ্যাঁ, আর আমার এত সুন্দর জীবনও লাগবো না। এই টাকা লয়ে আপনার হিনটা বাগে তো জানতো কইছি। চায় তার সন্তানের শান্তি সুখ। কোনো বাবা মা কিন্তু সন্তানের অমঙ্গল চায় না। তেমনি আমি তোর বাবা, ভালো থাকবি আর আমিও খুব ভালো থাকবো মা। বাবা, তুমি আজকে যে কাজটা করলা না, একদম ঠিক করলা না। তুমি জীবনের সব থেকে বেস্ট ডিল ছিল। আর আপনি ওয়েলকাম অ্যান্ড কংগ্রেচুলেশন ফর ইউর নিউ লাইফ। চলুন। মাল খাবো মা, তুই যা আর আমি এই টাকা দিয়ে মাল খাবো। এই হচ্ছে আমার বাড়ি। পছন্দ হয়েছে? বাই দ্য ওয়ে, এই নিন। কোনে আমিও চেঞ্জ করে আসি। কি ভাবছো উনি ওনার মতো? আপনাকে আচ্ছা, আপনি আমার জন্য এসব কেন করতেছেন? কারণ আমি আপনাকে অনেক পছন্দ করি। না না, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। হ্যাঁ, আপনি আমাকে নাই চিনতে পারেন, তবে আমি এটা আমার অফিস থেকে আমি প্রতিদিনই আপনাকে দেখতাম। বলতে গেলে তখন থেকে আপনাকে আমি অনেক পছন্দ করি। আপনি আমার জন্য মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেছে, আপনি আপনার বাবার জন্য এত কিছু করতেছেন, আপনি নিজে পরিশ্রম করতেছেন, আপনার দিকে খুব কুদৃষ্টি দিত, যেটা আমি খুব ভালো করে বুঝতে পারতাম। অ্যাকচুয়ালি আমার এই ব্যাপারটাই ভালো লাগতো না যে কেউ আপনার দিকে বাজে না হয়তো আমি দিতে পারবো। ওই যে বললাম আপনাকে ভালোবাসি, আপনাকে অনেক পছন্দ করি। সেই জায়গা থেকে আমি চাইনি যে কেউ যে কিনা আপনার যোগ্য, আপনি আমাকে কেন পছন্দ করলেন আপনার লাইফ পার্টনার হিসেবে? হ্যাঁ হয়তো পেতাম, তবে আমার কাছে মনে হয়েছে সেই মেয়েটা তাকে ভালোবাসার মতো একজন মানুষকে পেলে তার জন্য কি করতে পারে। দ্যাটস ইট। আমি বিশ্বাস করি আপনি আমার মাকে তার দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন। আপনি কি রাজি? আমি আপনাকে বিয়ে করতে চাই, তবে সেটা আপনার ইচ্ছায়, অনিচ্ছায় না। আমি আপনাকে আরেকটা কথা প্রমিস করতেছি। ম্যাডাম, ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মিষ্টি মুখ করেন। মিষ্টি? কিসের মিষ্টি? খুশি হলাম তোমার রেজাল্ট শুনে। ম্যাডাম, বিশ্বাস করেন না, আমি যখন রেজাল্ট পাইছি তখন সাথে সাথে মিষ্টি কিনে এই খুশির সংবাদটা প্রথম আপনার। যাই হোক, তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাডাম, আপনি একটা মিষ্টি নেন, আমি অনেক খুশি। বাকি যারা আছে তাদেরকেও মিষ্টি মুখ করাইতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। মিষ্টি? কিসের মিষ্টি? স্যার, আমার বিসিএস পরীক্ষার রেজাল্ট দিছে, আমি পাশ করছি, মানে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি স্যার। মিষ্টিটা দাও। জি স্যার, নেন। কিন্তু জি, আপনি স্যার আমারে কত হেল্প করছেন। আপনি যদি আমারে ঠিক সময়ে পরীক্ষার ফিস না দিতেন, ওই সহযোগিতা না করতেন, আমি তো। চিঠিটা পাওয়ার যোগ্য আমাদের অফিসের বস মোনা ম্যাডাম। কি বলতেছেন মিস মোনা? বুঝলাম না স্যার। তুমি ভুল জানো, আসলে আমি তোমাকে কোনো সহযোগিতা করিনি, কোনো হেল্প করিনি। তোমার পরীক্ষার ফিস। ভাই, একটা কথা বলতাম, কিছু মনে না করলে। হ্যাঁ ভাই, কোন? আমার মা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করানো লাগছে, 10,000 টাকায় শেষ হয়ে গেছে।
আরো বেশি লাগছে। আমি ধার টার করে চিকিৎসা করাইছি। ভাইজান, আমি সামান্য দারোয়ানের চাকরি করে সংসার চালাই, আমি কেমনে করে 10,000 টাকা দিব? তবে আপনার অবস্থার কথা শুনে আমার নিয়ে ধার দেওয়ার মতো। ভাই, আপনার কাছে না আমি অনেক আশা নিয়ে আইছি। বিশ্বাস করেন, আপনি যদি আমারে ফিরাইয়া দেন তাহলে হয়তো সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকুন। আপনি আমারে ফিরাইয়া দেন, আমারে 10,000 টাকা দেন, আমি অনেক তাড়াতাড়ি আপনার ফেরত দিয়ে দিব। আরে ভাই থামেন তো পারতাম, তাইলে কি আমি আজকে এখানে দারোয়ানের জায়গাতে থাকতাম? আমি তো এই বসের জায়গাতে থাকতাম। জানতো কাজের সময় আর বিরক্ত করেন না, যত সব এক কথা বারবার বলা লাগে। জান স্যার, কি বলতেছেন? এত কিছু হয়ে গেল অথচ। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এখানে কি করছো? ম্যাডাম, আপনি আর কত লোকাবেন? আমি সবকিছু জানতে পারছি, সবকিছুই জানতে পারছি ম্যাডাম, যা এতদিন আপনি আমাকে জানাতে চান নাই, বুঝতেই দেন নাই। আপনি আমার জন্য কত কিছু করে গেছেন। আমার যত কষ্টই থাক না কেন, আমি পড়ালেখা কন্টিনিউ করে গেছি। কিন্তু এটাও সত্যি, আমি যতই ট্যালেন্টেড হই, যতই পড়ালেখা করি, আমি যদি ম্যানেজার আমাকে সেই পরীক্ষার ফিসটা দিছে, আমাকে হেল্প করছে, আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করছে, কিন্তু আমি একবারও ভাবতে পারি নাই। তাছাড়া আমি আরো একটা কথা জানতে পারছি, আপনি আমাকে পছন্দ করেন। তুমি যেভাবে কষ্ট করতে, মানে পিয়নে চাকরি করতে, আমি না এসব দেখতে পাইনি। তাই আমি ঠিক করেছিলাম যে তুমি যেটা ডিজার্ভ করো লাইফে তুমি সেটাই পেয়েছো। এই মুহূর্তে কথাটা বলা উচিত হবে কিনা আমি না পিয়নের চাকরি করতে তখন বলার, কিন্তু বলতে পারিনি। যাই হোক, আমি পছন্দই করতাম না, আমি তোমাকে ভালোবাসতাম। ম্যাডাম, আমার এই বর্তমান অবস্থানে দাঁড়িয়ে যদি আমি আপনার এই ভালোবাসা, কারণ আপনি আমার জন্য কি করেন নাই, সবকিছু করছেন। আপনি যদি আমাকে সাপোর্ট না দিতেন তাহলে হয়তো বা আমার সারা জীবন, আপনি আমার সামনে আসতে চান নাই, দূর থেকেই সহযোগিতা করে গেছেন, আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করছেন, যার জন্য আজকে আমি বর্তমানে ওপর এখন না বলে দেওয়ার সাহস আমার নাই। আমি আপনাকে বিয়ে করতে চাই।